মা ওরও অসুখে পড়ে রয়েছে। আল্লাহ মা ওরও কবে সুস্থ হয়ে দিব আল্লাহ জানে। এ কাম কাজগুনা কেটে ধরব যে ভাই বউ না। আম্মু আব্বু ফোন দিছিল, তাড়াতাড়ি বাসায় যাইবার কইলো। 2 দিন হলে আইসে হুমার পাই নাই, আর তোর বাপ ফোন পেতেছে যাবে নিগে। এ মোরা জানোস না, তুই ক পারস নাই যে কে আমার নানি অসুখ, এ কামগুনা কেটে ধরব। আম্মু নানির অসুখ, তাই কি হয়েছে? মামি আছে তো, কাম হরার নেগে। যে তোমার মামি রে কাম হইবে নি, চাদ্য হইরে খায় আর গম পারে আর টোটো হইরে গড়ে। ওর বসে থিয়ে গেলি ও বা যার যার তার তার। আম্মু তুমিও তো মামির মতো, আমার দাদির অসুখ হলি তো না দেখতে। এই তুই তুই দেখতেছিস তোর দাদিকের মতন না? হ্যাঁ, কথাতে খালি খোটা দেশ। এই সবাই কি সমান নাকি রে? হ্যাঁ, আমি যেহানি তোর দাদিক করি, তোর দাদিকে আমার কথানি হরে। আর আমার মায়ের মতো নয়ই নে, আমার মাও যতটুকু আমার ভাই বোক ভালোবাসে। তোমার মা আমার দাদি সে আরো বেশি খারাপ, সেজন্যই তো মামি দেখে না। ভালোই তো পাকনা পাকনা কথা শিখছো দাদির কাছ থেকে, আসলে জাতের মতনই। তোমার কথা হাতে পাবাই যায় না। ছলটাও হয়েছে একবার জাতের মতনই, ছলটার হাতে কথা কেলেও পারা যায় না। বাপ ছল এক সমান হয়েছে। আম্মু আব্বু আবার ফোন দিছে, তাড়াতাড়ি যাইবার কইলো। আইসে কেলা শান্তি নাই। হ্যাঁ, এত বারবার ফোন দেয় কে? জামান না কাম কাজ গোছাবো তারপরে যামু। তুমি সারাদিন বাপের বাড়ি থেকে কাম হারো, বাচ্চা আবার কামের নেগে কে হাইবানি। আমি যাবো না, তুই জাগা যা সর। তুমি কয়দিন বাপের বাড়ি থেকে পারো থাকো। মেয়েদের এত জিদ ভালো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা সবসময় ভিডিও বানাই বাস্তব জীবনে যেগুলো ঘটে। আর মেয়েরা বাপের বাড়ি আসলে কিন্তু শ্বশুর বাড়ি যেতে চায় না। আর মেয়েরা কিন্তু বাবা মার প্রতি বেশি ভক্তি হয়, শ্বশুর বাড়ির প্রতি কিন্তু অতটা ভক্তি থাকে না, বা বেশিরভাগ পরিবারেই কিন্তু সমস্যা হয়ে থাকে। আর আমার এই ভিডিওটা করছে আমার ছোট বোন। আমার ছোট বোন কিন্তু ক্যামেরা বেশি একটা ভালোভাবে করতে পারে না, এই কারণে ভিডিওটা বেশি একটা ভালো হয় নাই। আর আপনাদের ভাইয়া বলতে পারেন যে কোথায় গেছে? আপনাদের ভাইয়া কাজে গেছে, একটু একটা কাজে গেছে। যাই হোক, আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই বলবেন। আর জারিফের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।